নির্বাচনে হেরেও সংসদে যাচ্ছেন মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি এবং ডক্টর হাসান আজহারি সহ দেশের জনপ্রিয় কয়েকজন ইসলামী বক্তা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, সরাসরি ভোটে পরাজিত হওয়ার পরও জাতীয় সংসদে আইন প্রণেতা হিসেবে বসার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে। কিন্তু কিভাবে, কোন জাদু বলে এটি সম্ভব? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই গাণিতিক সমীকরণ যা পাল্টে দিচ্ছে দেশের রাজনীতির মানচিত্র। মাত্র ৩ মাসের মধ্যেই গঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের উচ্চকক্ষ, আর সেখানেই বাজিমাত করতে চলেছেন তাহেরি আজহারিরা। প্রিয় দর্শক, আপনারা জানেন সম্প্রতি দেশে একটি যুগান্তকারী গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে দেশের জনগণ হ্যাঁকে জয়যুক্ত করেছেন। এই একটি হ্যাঁ ভোটের কারণেই দেশের সংসদীয় কাঠামোতে আসছে আমূল পরিবর্তন। সংবিধান বা রাষ্ট্রপতির বিশেষ আদেশে জাতীয় সংসদে নতুন করে ১০০টি আসন যুক্ত হতে যাচ্ছে। একে বলা হচ্ছে সংসদের উচ্চকক্ষ বা আপার হাউস। সবচেয়ে বড় খবর হলো, এই উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী মাত্র ৩ মাসের মধ্যে, অর্থাৎ আগামী ৯০ দিনের মধ্যেই আমরা সংসদে দেখতে পাব ১০০ জন নতুন মুখ, যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হয়েও দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্য হবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ১০০টি আসনে কারা বসবেন? সরাসরি ভোটে তো তারা হেরে গেছেন। এখানেই আসছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির খেলা। একে সহজ বাংলায় বলা হয় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়া হয় না, বরং ভোট দেওয়া হয় রাজনৈতিক দলকে। সারা দেশে একটি দল মোট যত শতাংশ ভোট পেয়েছে, সংসদে তারা ঠিক তত শতাংশ আসন পাবে। বিষয়টি একটু সহজ করে বুঝিয়ে বলা যাক। ধরুন উচ্চকক্ষে মোট আসন আছে ১০০টি। সারা দেশের ফলাফলের ভিত্তিতে যদি ক দল পায় ৪০% ভোট, তবে তারা উচ্চকক্ষে পাবে ৪০টি আসন। যদি খ দল পায় ৩০% ভোট, তবে তারা পাবে ৩০টি আসন। যদি ইসলামী দলগুলো বা সমমনা জোট সারা দেশে জোট বা এককভাবে ৫ থেকে ১০% ভোটও পায়, তবে তারা সংসদে ৫ থেকে ১০টি আসন অনায়াসেই পেয়ে যাবে। এবার আসি মূল আলোচনায়। মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি হবিগঞ্জ ৪ আসনে নির্বাচন করে পরাজিত হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তার দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বা সমমনা জোট সারা দেশে যে ভোট পেয়েছে তা কিন্তু ফেলনা নয়। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী সারা দেশে তাহেলি হুজুরের দল যদি ন্যূনতম ১% ভোটও অর্জন করে থাকে, তবে উচ্চকক্ষের ১০০ আসনের মধ্যে অন্তত একটি আসন তাদের নিশ্চিত। আর যদি ২-৩% ভোট পায়, তবে আসন সংখ্যা আরও বাড়বে। যেহেতু এই আসনগুলোতে কাদের বসানো হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট রাজনৈতিক দলের হাতে থাকে, তাই দল যদি মনে করে তাদের সবচেয়ে জনপ্রিয় মুখ মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি বা মুফতি হাসান আজহারিকে তারা সংসদে পাঠাবে, তবে আইনি কোনো বাধা না থাকলে তারা সরাসরি এমপি বা সিনেট সদস্য হিসেবে শপথ নিতে পারবেন। অর্থাৎ সরাসরি আসনের ভোটে কারচুপি করে বা ইঞ্জিনিয়ারিং করে তাদের হারানো হলেও সারা দেশের মানুষের দেওয়া ভোটের শতাংশের জোরেই তারা সগৌরবে সংসদে প্রবেশ করতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, যারা একবার নির্বাচনে হেরেছে তারা কি এই তালিকায় থাকতে পারবেন? সংবিধান বিশেষজ্ঞ এবং নতুন এই কাঠামোর প্রবক্তাদের মতে হ্যাঁ, পারবেন। উচ্চকক্ষের সদস্য হওয়ার জন্য দলের নীতি নির্ধারকরা যে তালিকা জমা দেবেন, সেখানে পরাজিত প্রার্থীর নাম থাকতে কোনো আইনি বাধা নেই, যদি না তিনি ফৌজদারি কোনো অপরাধে দণ্ডিত বা অযোগ্য ঘোষিত হন। সে হিসেবে মুফতি তাহেরি এবং হাসান আজহারির মতো ক্লিন ইমেজের বক্তাদের জন্য সংসদের দরজা পুরোপুরি খোলা। তাদের ভক্তরা যারা নির্বাচনের ফলাফলে হতাশ হয়ে পড়েছিলেন, কান্নায় ভেঙে পড়েছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল সুখবর। সুপ্রিয় দর্শক, আগামী ৩ মাস বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন খুব শিগগিরই দলগুলোর প্রাপ্ত ভোটের শতাংশ হিসাব করে এই ১০০টি আসন বণ্টন করবে। আমরা হয়তো শিগগিরই দেখতে পাব সংসদে দাঁড়িয়ে মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি তার সেই ভরাট কণ্ঠে কথা বলছেন। হাসান আজহারি দ্বীনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। ইসলাম ও মানবতার কথা বলার জন্য যে প্ল্যাটফর্ম তারা খুঁজছিলেন, আল্লাহ হয়তো ভিন্ন উপায়ে সম্মানের সাথে সেই উচ্চকক্ষেই তাদের জায়গা করে দিচ্ছেন। জনগণ তাকিয়ে আছে কে বা কারা আসছেন এই নতুন ১০০ জনের তালিকায়। তবে সমীকরণ বলছে তাহেরি ও আজহারির সংসদে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনীতির এই নতুন মোড় এবং তাহেরি আজহারির সংসদে যাওয়ার সম্ভাবনা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি তাদের উচ্চকক্ষে দেখতে চান?
কমেন্ট করে অবশ্যই জানাবেন। চোখ রাখুন আমাদের চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।